ওয়েলকাম ফ্রেন্ডস, দিস ইজ শোভন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হাইলাইটস গ্রামার বুকের 237 পেজের গ্রামারগুলো অত্যন্ত সোজা ট্রিকের মাধ্যমে। তোমরা দেখতে থাকো। আজকের বিষয়বস্তু হচ্ছে এক্সক্লামেটরি থেকে স্টেটমেন্ট এবং স্টেটমেন্ট থেকে এক্সক্লামেটরিতে ট্রান্সফরমেশন করতে হবে। বন্ধুরা, আজকের প্রথম এক্সাম্পলটি হচ্ছে হোয়াট আর লেম এক্সকিউজ, কি বাজে অজুহাত। হোয়াট এ লেম এক্সকিউজ ইট ইজ। বন্ধুরা, এক্ষেত্রে ইট ইজটা কিন্তু উহ্য আছে, তাহলে আমরা করার সময় কি করব, ইট ইজটাকে আগে আনবো। ইট ইজ এ, আর হোয়াটের জন্য আমরা করব ভেরি। ইট ইজ আ ভেরি লেম এক্সকিউজ, এটা একটা খুবই বাজে অজুহাত। ব্যাস, ইট ইজ আ ভেরি লেম এক্সকিউজ। তাহলে আমরা এখানে ভেরি কথাটা ইউজ করব। একই রকমভাবে দেখো বন্ধুরা, তিনেরটি হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ। দেখেছো এখানে ইট ইজটা দেওয়া আছে, আর এখানে দেওয়া ছিল না, আমাদের করে নিতে হবে। তাহলে একই রকমভাবে আমরা কি করব, ইট ইজটাকে আগে আনবো। ইট ইজ, আর হোয়াটের জন্য কি করব, ভেরি। ইট ইজ আ ভেরি নাইস ফ্লাওয়ার, এটা একটা খুব সুন্দর ফ্লাওয়ার। দুয়েরটি দেখে নাও, ইফ আই নিউ দিস বিফোর, যদি আমি এটা আগে জানতাম। এটা তোমাদের একটা বিশেষ ট্রিকের মাধ্যমে শেখাবো, একটু শেষের দিকে শেখাচ্ছি। ততক্ষণে 4 নম্বর এটা দেখে নেওয়া যাক। হাউ নাইস দ্য নাইট ইজ, রাত্রিটা কত সুন্দর। দেখো বন্ধুরা, এখানে যেমন ইট ইজ ছিল, এক্ষেত্রে আছে দ্য নাইট ইজ। তাহলে নাইটটা হচ্ছে সাবজেক্ট, এটা আগে আসবে। তাহলে কি করব, দ্য নাইট ইজ। হাউ নাইসের জন্য কি করব, ভেরি নাইস। হাউ বা হোয়াট এ থাকলে আমরা ভেরি করে দেবো। দ্য নাইট ইজ ভেরি নাইস। নেক্সট ওয়ান, আ লিটিল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, যাকে বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী, একটা প্রভাব। তাহলে এটা কি করতে হবে, আমাদের এক্সক্লামেটরি করতে হবে। প্রথমত আমরা হোয়াট দিয়ে করব, যেমন হোয়াট এ লেম এক্সকিউজ, সেরকম হোয়াট এ ডেঞ্জারাস থিং। দেখো, হোয়াট এ ডেঞ্জারাস থিং, হোয়াট এ ডেঞ্জারাস থিং কি, এ লিটল লার্নিং ইজ। এ লিটল লার্নিং ইজ, আর বিস্ময়বোধক চিহ্ন। হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ। ইট ইজ, ইটের পরে দেখো ইজ আসে, ইটটা এখানে সাবজেক্ট, তাই সেরকমই হোয়াট এ ডেঞ্জারাস থিং আ লিটল লার্নিং ইজ। তাহলে লিটল লার্নিংটা সাবজেক্ট, তাই জন্য এ লিটল লার্নিং এবং তারপরে ইজ বসেছে। শি ইজ ভেরি আনলাকি, সে ভীষণ আনলাকি। তাহলে আমরা কি করব, হাউ দিয়ে করব। হাউ আনলাকি শি ইজ, সেটা পড়ে যাবে আর ইজ হবে। ঠিক একই রকম ভাবে যেমন এ লিটল লার্নিং ইজ, সেরকম এখানে সাবজেক্ট হচ্ছে শি, তাহলে শি ইজ ফুল স্টপ, এই বিস্ময়বোধক চিহ্ন। পরেরটি, হাউ শি ডান্সেস, সে কি দারুণ নাচে, এটা বলতে আছে। তার মানে সে খুব ভালো নাচে। শি ডান্সেস, সে নাচে খুবই ভালো, ভেরি ওয়েল। ভেরি ওয়েল। ইট ইজ স্যাড দ্যাট হি ইজ নো মোর, খুব দুঃখের ব্যাপার যে সে আর বেঁচে নেই। তাহলে আমরা একটা ক্লুয়ের মাধ্যমে করব, এটা একটা দুঃখ বোঝাচ্ছে। ইট ইজ স্যাড দ্যাট হি ইজ নো মোর, দুঃখের ব্যাপার যে সে আর নেই। যখন আমরা বিস্ময়বোধক করব তখন কি করব, আমরা বিস্ময়বোধকের এক্সপ্রেশনটা কি দিই, অ্যালাস আর বিস্ময়বোধক চিহ্ন। হাই হাই, সে আর বেঁচে নাই, হি ইজ নো মোর। দেখো, তাহলে ইট ইজ স্যাড দ্যাট এর পরিবর্তে শুধুমাত্র অ্যালাস কথাটা লিখলেই হয়ে যাবে, আর বিস্ময়বোধক চিহ্নটা এখানে বসবে। চলে আসবো এটা, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ ডাভ। আই উইশ মানে আমার ইচ্ছা করে, আমার যদি ডাভ মানে ঘুঘু পাখির ডানা থাকতো, এটা একটা ইচ্ছে প্রকাশ করছে। এখানে একটা ক্লু দেবো বন্ধুরা, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ ডাভ। তোমরা কি করবে, যদি আই উইশ থাকে, এটা এক্সক্লামেটরি করার সময় ইফ কথাটা ইউজ করবে। হ্যাঁ, লিখবো না, ইফ কথাটা ইউজ করবে। ইফ তারপরে যা আছে তাই, আই হ্যাড দ্য উইংস অফ এ ডাভ দিয়ে বিস্ময়বোধক চিহ্ন। কি করতে পারলাম, আই উইশের পরিবর্তে ইফ করবে। তাহলে তোমাদের জন্য একটা হোম টাস্ক থাকলো, আই উইশ আই ওয়্যার ইয়াং এগেইন। কোথায় করতে হবে দেখতেই পাচ্ছ। আচ্ছা, 2 নম্বর এটা দেখো এবার,
ইফ আই নিউ দিস বিফোর, যদি এটা আমি আগে জানতাম। তোমরা এটা নিজেরা করবে বন্ধুরা। আই উইশ থাকলে যদি ইফ হয়, তাহলে ইফ থাকলে কি হবে, কি হবে, এটা তোমরা কমেন্টে জানাবে, অবশ্যই জানাবে। চলো পরবর্তী ভিডিওতে আমরা বাকি 10টি আলোচনা করব। আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।